আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, আজকে সোমবার, এই ওদের জন্য খাবার নিয়ে আসছি। অফিস ছুটি হয়েছে 5:40-এ, মাগরিবের নামাজ পড়ে ঘরে আসছি। খাবার নিয়ে ঘরে আসার পর মাগরিবের নামাজ পড়ে এই তো ওদের খাবার দিচ্ছি ভাত চুলায়। দেখুন কত সুন্দরভাবে দুজনে মিলে খাচ্ছে। ওদের বাচ্চাটা হয়তো ওদের কাছে না, হয়তো কোথাও গিয়েছে। অবশ্যই এখানে কিছু একটা কুকুর আছে আর অনেকগুলো বাচ্চা ফুটাইছে। ওগুলো অবশ্যই এই খাবারগুলো খাওয়ার জন্য খুব ওদেরকে হামলা করে, কিন্তু আমি ধারে বসে ওদেরকে খেতে দিই, যেহেতু ওরা সাহস পায় না এখানে আসার, না হয়তো ওদের এসে কামড়াকামড়ি করতো। কিন্তু ওরা আসলে অনেক ভয় পায় কুকুরগুলোকে। দেখুন না কত সুন্দরভাবে খাচ্ছে। দেখুন, আসলে একটা মায়া হয়ে গেছে ওদের প্রতি, আমার একটা মায়া হয়ে গেছে। কেননা আমি অফিস থেকে আসার পরই চিন্তা ভাবনা করি বাসায় যাওয়ার সময় ওদের জন্য খাবার নিয়ে দেবো। অবশ্যই এই বাজারে ঢুকে এগুলো আমার টাকা দিয়ে কিনতে হয় না, তারপরেও আমি এগুলো হাত দিয়ে ধরে তারপরে পলিথিনে করে ভরে নিয়ে আসি। অবশ্যই আমি ওদের জন্য একটু কষ্ট করি, এতে ওদের খিদেটা অন্তত, এই যে ক্ষুধাটা নিবারণ হবে, ওরা অনেক ভালো থাকবে, ওদের কষ্টটা কম হবে। এই চিন্তা করে আমি প্রত্যেক দিন অন্তত একবার খেতে দেওয়ার চেষ্টা করি। আর দুবেলা হয়তো বা ওরা এদিক ওদিক খায়, আমার জন্য পথ চেয়ে বসে থাকে। আমি কখন আসব, ওদেরকে খাবার দিব, তারপরে ওরা খাবে। এই যে আমি আসছি, ভাত চুলাই দিয়ে নামাজের জন্য যাচ্ছি। মাগরিবের নামাজ আর শেষ হয়ে গেছে, যেহেতু আমি নামাজে যাচ্ছি মসজিদে, ওরা আমার পিছে পিছে নিচে নেমে গেছে 2 তলা থেকে কান্না করতে করতে। এবং আমি নামাজ পড়ে এসে ওদেরকে ডাক দিয়ে খাবার দিলাম। এই ঘরে একটু বসলাম, তারপরে এসে ওদের খাবার দিলাম। দেখুন কত সুন্দরভাবে যে ওরা খাবারগুলো খাচ্ছে, একটা মায়া লাগে। আসলে দেখতে একটা মায়া লাগে। দেখুন না কত সুন্দরভাবে ওরা খাচ্ছে। খাও খাও খাও। কুকুরগুলা ওদেরও ক্ষুধা, ওরা ক্ষুধায় ছটফট করছে, ওরাও ছটফট করছে অবশ্যই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ।